গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো শুভ রথযাত্রা তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে। তো আজকে কি প্ল্যান তোমাদের অবশ্যই কমেন্টস করো। আমার তো আর কিছুই অ্যাজ ইউজুয়াল প্ল্যান নেই, যা হয় অফিস বেরোতে হবে। তো যাই, রেডি হই, দেন বেরোবো। আজকে সকালটা বেশ রিফ্রেশিংই ছিল, তো আর লেট করে লাভ নেই, বেরোতে হবে এবার। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো ব্রেকফাস্টটা করে, কারণ নালে দেরি হয়ে যাবে। এমনি আজকে রথের দিন, জানি না রাস্তাঘাট ভিড় হতেও পারে। তো এটা আজকের আমার লুক। আমি বেরোবো এবার, ব্রেকফাস্টও হয়ে গেছে, মা টিফিনটা দিলে বেরিয়ে পড়বো। এটার ছিল আজকের আমার লুক। তো যাই, বেরোই এবার। নিয়ে নে এই মালি আর একটা বাবার মতো সাইজটা, তাহলে কি তরকারিটা নিচে দিয়ে ওপরে দুটো রুটি দিয়ে দিলে হয়ে যায়। ডিম ঠিক ডিম আছে। দিয়ে যায় এই জন্য। নে এইবার আটকা যা, বেরিয়ে গেলাম। আর একটা দিনে নিজের জন্য একটু টাইমই পাই না, মানে বাড়িতে আসছি, রেস্ট করছি, ডিনার করছি, আবার বেরিয়ে পড়ছি, আবার বাড়ি ফিরছি। মানে এটাই এখন আমার মনে হয় লাইফ স্প্যান হয়ে দাঁড়িয়েছে। রাস্তার কি অবস্থা দেখো, কি জ্যাম। আজকে জ্যামের জন্য অফিস আসতেই আমার দেরি হয়ে গেল, প্রায় অলমোস্ট 20 মিনিটস আমার ডিলে হয়ে গেছে। তো যাই হোক, পৌঁছেছি। মানে অনেকটাই লেট হয়ে গেল আজকে। হ্যাঁ, লাঞ্চ করতে যাবো, দুপুর 1:47 হয়ে গেছে। আজকে মেলায় যেতে এত ইচ্ছে করছিল, কিন্তু বৃষ্টিটা এমন হঠাৎ করে বৃষ্টি। আমরা যখন বিরাটি ঢুকছি তখনও বৃষ্টি। বলছি আজকে চলে যেতে, আজকে থেকে থেকে বৃষ্টি পড়ছে। তো কি হয়েছে? দেখি যাওয়ার সময় আমি একটু একা ঘুরে যেতে কেন পারি। ডেকে নাও তাকে। ও আজকে বেরোবে না। ডেকে নাও তাকে, বলো আসতে যদি কাজ না থাকে। ও আজকে ও খুব ভালো করছে। রোজ রাত্রি 3:30-4টার সময় ঘুমাচ্ছে। আমি তো ঘুমাচ্ছিস কেন? ঘুমানোর দরকারটা কি? নাইট গার্ড দে না। খেলা চলছে না। ও বাবা, ওটা তো 4টে 4:30 অব্দি মানুষ। হ্যাঁ, 3:30 কাল থেকে 3:30 অব্দি হয়েছে। দরকার কি আছে ঘুমানোর? ওই একটা ফিফা চলছে, ফিফা তো না কিটা করে দেওয়া উচিত এদের। বিরক্তিকর। ঘুমাচ্ছিস কেন? আর স্ট্যাটাস আপডেট ওই 4টের সময়, 3:30 3:30, হ্যাঁ স্ট্যাটাস সবার। মরণের একটা খেলা। বলো ঘুমিয়ে কি হবে? আমি করবো, আমি দেখি যাওয়ার সময় যদি বিরাটি নেমে দেখছি বৃষ্টি হচ্ছে না, তাহলে একদম বাস তো ওখান দিয়ে সামনে দিয়ে আমি ওখানে নেমে পড়বো। ওখানে মেলা বসেছে নাকি? হ্যাঁ, বিরাটি মোড় থেকে একটুখানি। আচ্ছা আচ্ছা। বিরাটিটা কোথায় বলো তো? যদি ডানলাপ থেকে যাই, আই মিন হ্যাঁ ডানলাপই তো। হ্যাঁ, ডানলপ বলে একটা জায়গা আছে। হ্যাঁ, ডানলপ থেকে তুমি বেলঘড়িয়া স্টেশন গেলে, বেলগড়িয়া। বেলঘড়িয়া স্টেশন থেকে দমদম বেলগড়িয়া। দমদম না, একটা আলাদা স্টেশন, বেলঘড়িয়া ওই যে আলাদা দমদমের স্টেশন। পর যে বেলগড়িয়া হ্যাঁ সোদপুর হ্যাঁ আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো আগরপাড়া। নয় তুমি দমদম নামলেও ট্রেন পাবে, আবার বেলঘড়িয়া নামলেও তুমি অটো পাবে। বেলঘড়িয়া নামলে অটো রুট, আর দমদম নামলে অটো রুটও আছে, বাসের রুটও আছে, ট্রেনের রুটও আছে। আচ্ছা, ওখান থেকে কতক্ষণ? কোনটা থেকে বলছো? বেলগড়িয়া থেকে। বেলঘড়িয়া থেকে অটো ধরলে 10 মিনিট। আমার মাসির বাড়ি তোমার কামারহাটিতে। ও। তো আমরা যখন ক্যাবে করে যাই না, ধরো বাসে করে তো অনেকক্ষণ লাগে। দাদু গেলেই বেসিক্যালি আমরা ক্যাবে যাই, দাদু না গেলে আমরা বাই ট্রেনেই চলে যাই। তো ট্রেনে করে যখন যাই তখন ওই আগরপাড়াতেই নামি। বেলঘড়িয়া বাড়ি সোদপুর আগরপাড়া। হ্যাঁ, আগরপাড়াতেই নামি। তুমি
পড়তো ছোটবেলায় আমরা সেই আজকের দিনে রথ নিয়ে বেরিয়ে যাদেরকে প্রসাদ দিতাম তারা 1 টাকা 2 টাকা করে দিতে বলেছিল। হ্যাঁ, আর কতবার যে ঠাকুরটা পড়ে যেত আর হ্যাঁ, তুলে হ্যাঁ, রাখতাম। ওই ইয়ে দিয়ে নিতে হ্যাঁ। গেলে রাস্তার ওখান থেকে ঠাকুর টাকা দিয়ে উঠে যেত। আজকে রথের স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে আমাদের কাজের এখানে। পাঁপড় দিয়েছে আর জিলিপি আনিয়েছে, বেশ ভালো লাগছে বিকেল বিকেল খেতে, বেশ সুন্দর ছিল। এত সেজে যাচ্ছে, বৃষ্টি হলে পুরো ঘেটে যাচ্ছে। তো ফাইনালি আজকের মতো নেবো। দেখো রাস্তায় কি জ্যাম, আমি বুঝতে পারছি না কখন বাড়ি পৌঁছাবো। আমার তো মনে হচ্ছে আজকে 10টা 11টাও হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি পাচ্ছি না। কোনো একটা অটো সোনার মেয়ে গুড়িয়া কিছু খাবো না, আমি এখানটা একটা আমি খেয়েছি, চিন্তা খাবো খেয়েছি করে দেবো আর তার থেকে আমাকে 2টো পরোটা করে দিও। পরোটা করে দেবো। আচ্ছা, আচ্ছা। সেগুলো ভাত কম দরকার। তুমি তাহলে ভাত কম দাও। পাঁপড় খেয়ে এসছে, জিলিপি খেয়ে এসছে, আমিত্তি খেয়ে এসছে। আর দিও না। মাছের ঝোল ভাত বাড়িতে খাবে, শরীর ভালো থাকবে। কি জল খাও। তো এটাই থাকে আমার সারাদিনের জার্নি, সকালে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া অবধি। সত্যি কথা বলতে আমি নিজেকে টাইম দেওয়ার মতন খুব কম টাইম পাই। তো তার মধ্যেও আমি আমার যথেষ্ট চেষ্টা করি তোমাদের সাথে আমার পুরোটা দিনের স্টোরি শেয়ার করার জন্য। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানালে আমার খুব ভালো লাগবে। আর তোমরাও যে এতটা আমাকে সাপোর্ট করেছো তার জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।